এই যে হদাই বাতির দাম বেশি, ঝিঙ্গা চাল 10 টাকা কেজি, অন হয়েছে 80 টাকা কেজি। মরিচা চাল হইলে 120 টাকা কেজি, ওখানে এক পার দাম হলো 80 টাকা। আমরা কি খেয়ে বাঁচি ভাই? প্রায় 500 বছরের পুরনো মুঘল আমলের সৃষ্টি মল্লিকবাড়ি বাজার। এটি বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা জনপদের মল্লিকবাড়ি ইউনিয়নে সতিয়া নদীর তীরে অবস্থিত। সপ্তাহে প্রতি শনিবার সারাদিন এখানে হাট বসে। বিভিন্ন প্রকার টাটকা শাকসবজি, মাছ, মাংস, হাঁস, মুরগি, গরু, ছাগল, ধান, পাট, লোহার তৈরি দা, বটি, কাঁচি, কোদাল, কুড়াল, বাঁশের তৈরি খাঁচা, কুলা, ডালা ও মাছ ধরার চাই সহ বিভিন্ন প্রকার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বেচাকেনা হয় এই হাটে। কামারদের লোহার হাতুড়ির টুংটাং শব্দে মুখরিত থাকে হাটের দিন সারাদিন। এখনো বট গাছের নিচে পিড়িতে বসে গ্রামীণ বাসিন্দাদের চুলদাড়ি কাটেন নরসুন্দরেরা। শত শত বছরের পুরনো তালপাতার ছাউনির ছোট ছোট সেকা রুটি ও মজাদার জিলাপির দোকান রয়েছে এখনো। নিমকি, মুরালি আর ছোট ছোট চায়ের দোকানগুলো এখনো আগের মতোই রয়েছে। চায়ের দোকানগুলো এই হাটে যুক্ত হয়েছে ব্রিটিশ আমল থেকে। শাড়ি, লুঙ্গি, গামছার জন্য এখনো বিখ্যাত এই গ্রামীণ হাট। আশেপাশের নদীনালা, খাল, বিলের নানান জাতের তরতাজা মাছ যেমন বিক্রি হয়, বিভিন্ন প্রকার স্থানীয় সবজিও বেচাকেনা হয় প্রচুর। 500 বছরের ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী হয়ে আজও গ্রামীণ জনপদের বাসিন্দাদের সমৃদ্ধির চাকা সচল রেখেছে অপরূপ সুন্দর এই গ্রামীণ হাট মল্লিকবাড়ি বাজার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ময়মনসিংহের ভালুকা উপজেলা জনপদে অবস্থিত অপরূপ সুন্দর গ্রামীণ হাট, ঐতিহ্যবাহী শত শত বছরের পুরনো গ্রামীণ হাট মল্লিকবাড়ি বাজার থেকে। প্রিয় দর্শক, ঐতিহাসিক এই গ্রামীণ হাট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, আপনারা আমাদের সাথে। লবণ কেজি কত বেচতেছেন? কেজি 28 না? সিজন থেকে আনেন না এগুলা? কোথা থেকে? ভালুকা থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঝিঙ্গা কত করে বেচতেছেন এগুলা? কেজি কত? 80 না? আরে মুহি, প্রচুর মুহি। কাঁচামরিচ কত পোয়া? কাঁচামরিচের মরিচের দাম 70 টাকা। 70 টাকা, 280 টাকা কেজি না? আরে এটা কি কার্বন? কার্বন কত কেজি? 80 টাকা। 80 টাকা কেজি। সবই তো দাম বেশি, কোনোটা কম নাই। সব দাম বেশি যে মনে হয় বৃষ্টি তো গাছ নাই, মরে গেছে, খেতে ফসল নাই। ফসল নাই না? এর জন্য এটা দাম বাড়বে। বেড়া করে খেতো না, এটা বেড়া নাই। 270। ভাই এ ভাই ভাই, এই যে হদাই বাতির দাম বেশি, ঝিঙ্গা চাল 10 টাকা কেজি, অন হয়েছে 80 টাকা কেজি। মরিচা চাল হইলে 120 টাকা কেজি,
ওখানে এক পার দাম হলো 80 টাকা আমরা কি খেয়ে বাঁচি ভাই আমাকে সরকারের মধ্যে আমাকে খেয়াল করবার কোন আমরা কি বেচতেছেন আমি ভাই বেশি এই যে আমি দেবি এই ওষুধ পাতি বেশি পুরকার ওষুধ এই কিরবার ওষুধ এই মাছের ওষুধ এই না বেশি ভাই আমি বেচা কিনি নাই ভাই কামাই নাই যাক আল্লাহ ভরসা আচ্ছা আচ্ছা আমগো সরকার শেখ আছে না ওই আমগো মায়ের মতন আমগো জিনিস পাতির দাম এটা কমাই দিবার কই আমরা নাই বাঁচতাছি না প্রিয় দর্শক বাজারের এই অংশে আমরা সবজির সকল প্রকার সবজি আমরা এখানে দেখতে পাচ্ছি বিক্রি করছেন। এখানে কলা রয়েছে, এখানে লবণ বিক্রি করছেন। প্রিয় দর্শক বিভিন্ন প্রকার টাটকা সবজি এখানে বিক্রি করছেন আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টি তো পড়তেছে আর পানি দেন কেন বেগুন কত করে ভাইয়া 70 টাকা কেজি আর ওই কাকুর কত করে 60 টাকা আলু কা ভাইজান আলু কত করে 70 না সারাদিনই গ্রামীণ হাট এখন বিকেল হয়ে গিয়েছে, অনেকেই বাজার করে চলে গিয়েছেন। যতটুকু রয়েছে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছে। ভাই শশা কত করে 90 টাকা শশা 90 মামলা করে দেবো না 90 টাকা কত করে শশা আর কাকরুল 70 টাকা বন্ধুর কত আর বেগুন দর্শক আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি অপরূপ সুন্দর এই গ্রামীণ হাট বাজারের আর কোথায় কি রয়েছে। প্রিয় দর্শক মিষ্টি কুমড়া কাঠিটা আমার কত করে বেছে কেজি বেশি কেজি না পিস না পিস কত বড়টা কত বড়টা 300 টাকা 300 না কয় কেজি হবে 6 কেজি 6 কেজি আর কেজি কত বেচতেছে কেজি 50 40 বেগুন আপনারটা কত 80 কেজি না আপনার নিজের খেতেন নাকি না কিনা শেষ হয় নাই 70 টাকা কেজি বেচতেছি আমরা কেজি 70 না জি আর পুষ্টা কত করলা 80 টাকা কেজি আর শশা 70 টাকা 70 টাকা না ভাই কচু এটা কত করে দুইটা 50 আর আলি 50 বড়টা 2টা 50 ছোটটা 4টা 50 না আপনি দুইটা কত নিছেন ভাই আমার দুইটা 40 টাকা 40 টাকা 10 টাকা কমাই দিছে না প্রিয় দর্শক প্রায় সকল প্রকার সবজি আমরা দেখতে পাচ্ছি এই হাটে রয়েছে। এখানে খুব সুন্দর কচু আমরা দেখতে পাচ্ছি। কাকা এই কচু এটা কত করে 50 টাকা কেজি কি কচু এটা এর পর তামা কচু কি কচু আমা কচু মাটি তলায় মাটির নিচে না পটল কত এটা পটল 40 টাকা কেজি 40 আর শশা 40 শশা 40 না আপনি কি বেচা শেষ বেচা কিনি কিরকম ভালোই না বেগুন কত করে বেচতেছেন কাকা বেগুন 50-60 না টাটা কারেডি কত করে মোড়া 20 টাকা মোড়া না এই ওষুধের কোনো খাবার কেন্দ্র দিতে হয় না আর এই প্যাকেটটা শিখবেন আর আপনাদের এই প্যাকেটটা ঘরের ভিতরে বাজারে ধরে ধরে কই কোনে কোনে হলবেন
কয়টা ইঁদুর শিকা মারা গেছে, ইঁদুর মারা ফেলান, ইঁদুর মারার ওষুধ নিতে পারেন। আমরা দেখতে পাচ্ছি আকাশ একেবারে মেঘাচ্ছন্ন, বৃষ্টি আবার আসবে মনে হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি তড়িঘড়ি করে গ্রামের বাসিন্দা যারা এসেছেন তারা এই হাট থেকে সবজি কিনছেন, দেখে দেখে বেছে বেছে। ভাই ডাটা কত করে বেচতেছেন? ওটা ডাটা এটা 20 টাকা, এটা 30 টাকা। চিকনটা 20, মোটাটা 30। বেচা বিক্রি কেমন হলো আজকে? ভালোই না? প্রিয় দর্শক, বাজারের শেষ সময়, তারপরও আমরা দেখতে পাচ্ছি অনেকেই বাজার করছেন। আপনার এটা কি চারা নাকি? লাগানোর চারা না? বেগুনের চারা নিজেই খাতাইছেন? কত করে? আর নিদি একটার মধ্যে কতগুলো আছে? 25টা। 25টা কত বেচতেছেন? 25টা তো নেই না আজকে, গাড়ি ভাড়াই ভাও। আজকে বেচা বিক্রি কম না? খাস যাইতে লাগে 50 টাকা, আওয়াজ 200। কত মোটা বেচেন? এটা আপনি নি ভাই? দিন 20টা দিন। এক মোড়া? কি বেগুন? লাম্বা বেগুন। কিরম আইবক আছে এটা? জাত কি? ও লাম্বা বেগুন, আবার জাত আছে। হাইব্রিড জাত মনে হয় না? দেবেন না? 20টা মোটা দিন, 2টা 3টা দিন। ওই শাকও আপনার না? না, এটা আরেকজনের না? আপনার কচু কত করে বেচতেছেন ভাই? এটা হলো 30 টাকা, আর ওটা হলো 50 টাকা। বড়টা 50, ছোটটা 30। ওটা 50। ধরবো না, কম রাখ ভাই। কমায় 10 টাকা কমায় দিয়ে দেন। নিয়ে যান, 10 টাকা কম। আমার একটা দিন। ডাটা মোটা কত বেচতেছেন? 20 টাকা। 20 টাকা না? কেমন বেচলেন আজকে? ভালোই বেচতেছি। ভালোই না? ভালোই। আপনার ডাটা কত করে বেচতেছেন? ডাটা বেচতেছি 20 টাকা মোটা। 20 টাকা মোটা না? আপনারা মোটামুটি ভালোই বেচলেন না? মোটামুটি। না, আপনার শাকটা তো খুব সুন্দর। এটা কত করে বেচেন? 10 টাকা মোটা বেচতেছি। মোটা 10 না? আর পুঁই শাক কি কেজি? কেজি 40। কেজি 40 না? ভেন্ডি কত? ভেন্ডি বেচতেছি 70। এটা কি একদম করা না? এটা বেশি দাম আর কি, নতুনটা দেশি। যারা পুরান চালাই না, এটা দাম কম। এটা দেশিটা না? দেশি এলাকাটা। এটা খাইতে স্বাদ বেশি। খাদ্য জিনিস চকচকা সুন্দর, এই তো আর কি। দর্শক, বাজারের বিশাল অংশ জুড়ে আমরা দেখতে পাচ্ছি কচু রয়েছে, এখানে কচু বিক্রি করছে। এখানে রয়েছে আমরা ভাই মিষ্টি কুমড়া কত এটা? কেজি 40 না? পিস না? দাম ভাই বেশি বেশি নাকি? সব বেশি বেশি। 60 টাকা কেজি আছে গা। এ ভাই আপনার ভেন্ডি কত? দেশি এটা না? 60 টাকা দিয়ে 60 টাকা দিয়ে এত টাকা। এটা দেশি তো, হাইব্রিডটা মনে হয় একটু কম। 80 টাকা কেজি আছে গা। কারফুল আপনার 80। বেগুন কত? 70 করে। বাঙালি কি খায় বাঁচবো? লতি কত কাকা বেচতেছেন? 100 টাকা কেজি না? কেজি। দেশি নাকি এটা? হ্যাঁ, দেশি। কারিটা কাঁঠাল আমার। কাঁঠাল কত এটা? কাঁঠাল এটা নিলে 2 টাকা কমার বেশি দেওয়া দেবো। কম বেশি যাই বেছেন তাই না? ভাই মিষ্টি কুমড়া কার কেজি না পিস? কেজি 20 টাকা। 20 টাকা কেজি না? 20 টাকা কেজি। বড়টা কয় কেজি হইব? ওটা 6 কেজি 400 গ্রাম। কিন্তু একটা তো ভালো না। হ্যাঁ, একটা তো ভালো না। মানে কাঁটাটা ভালো না? না, ওটা বৃষ্টি কি করবেন? এটা বেটা শিক্ষার ভালো লাগে, এটা ভালো, এটা তো ভালো না। বর্ষাকাল কয়েকদিন কষ্ট। না, পুরা জীবন ধরাই। সারা জীবনে কাঁটা? আজীবনে বৃষ্টি আজীবনে যে কটা মিষ্টি কুমড়া আছে 400 টাকা নিচে খাতা নাকি না? 400 টাকা। তাহলে বলবেন খাজনা দিয়ে বললে কি হবে? ঠিকঠাক করে দেন। লাভ নাই। বলে এটা 70 লাখ 80 লাখ টাকা দা বাজার টাকা দিয়ে করার কিছু নাই।
প্রিয় দর্শক, সারাদিনের এই গ্রামীণ হাট বিকেল হয়ে গিয়েছে। আস্তে আস্তে যারা হাটে এসেছিলেন তারা সওদা করে ঘরে ফিরছেন। আমরা দেখতে পাচ্ছি অনেকটা জমজমাট ছিল, অনেক লোক চলে গিয়েছে। আস্তে আস্তে লোক শূন্য হয়ে পড়ছে। সন্ধ্যা পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সপ্তাহে প্রতি শনিবার দিন এখানে এভাবেই হাট বসে। প্রিয় দর্শক, মিষ্টি কুমড়া কি কেজি না পিস? কেজি 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 কত করে? 30 টাকা। 30 না? এটা কি দেশি মিষ্টি কুমড়া না? নাটোরের? প্রিয় দর্শক, বাজারের এই অংশে আমরা দেখতে পাচ্ছি আশেপাশের গ্রামের যারা কৃষক রয়েছে তাদের নিজেদের উৎপাদিত যেসব সবজি এখানে বিক্রি করছেন। প্রিয় দর্শক, আমরা দেখবো তাদের সবজির যে মূল্য রয়েছে। ভালো আছেন কাকা? ভালো হয়। কত করে বেচতেছেন এরা? এটা জানি না এটা কত? এটা 50 টাকা আপনি নিজের গাছ না? নিজের গাছ। ভাই সিসিঙ্গা কত? 40 টাকা। 40 টাকা করে। এটা তো আপনার নিজের ক্ষেত্রেই না? কমাই দিছি, কিন্তু মালটা নিও। কমায় দিচ্ছেন? মালটা একটু নিও। ভাই ভেন্ডি কত আপনার এটা? ভেন্ডি 60 টাকা কেজি। ভেন্ডি তো খুব সুন্দরই আপনার ক্ষেত্রে না? হ্যাঁ, খেতে। ভাই লতা কত? 60 টাকা কেজি। কি লতা? এটা তো সাদা কে? দেশি না? আচ্ছা, আর ওই কাকরুল কার কত কাকা? 80 টাকা না? কাঁঠাল কার আপনার? এই কাঁঠাল কত বেচছেন? দাম কয় না? দাম কয় না? ভাই বেগুন কত বেচতেছেন আপনি? এটা 80 টাকা কেজি। 80 টাকা না? এর দাম কয় না? বাজারের এই অংশে আমরা দেখতে পাচ্ছি আশেপাশের গ্রামের যারা কৃষক রয়েছে তাদের নিজেদের উৎপাদিত সবজি এখানে বিক্রি করছেন। কাকা বেগুন কত বেচতেছেন এটা? আমারটা তুলতাছি কত কত? 50 টাকা চাইতাছি, অন কত বেতন যায় জানি না। এটা তো আপনি নিজের ক্ষেতের? হ্যাঁ, নিজের ক্ষেতে। এমনি তো এরা 70 করে বেচতেছে যারা ব্যবসা করে। আপনার এটা কম আছে না? হ্যাঁ, আমি আর সুন্দর কত এটা? সুন্দর 70 টাকা চাইতেছে কিছু কমে টমে হইলে বেঁচে যাবেন। হ্যাঁ। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বাজারের এই অংশে যারা কৃষক রয়েছে তাদের সবজি এখানে বিক্রি করছেন। চমৎকার মনোমুগ্ধকর একটি গ্রামীণ হাট এই লোহাই বাজার। এখানে কাঁঠাল নিয়ে বসেছেন। পাচ্ছি না বড় কাঁঠাল কত? এটা আপনার না? এই দুইটা কত বেচছেন না বেচেন না? কত দুইটা? 60 টাকা যাই বেচতেন না? কাঁঠাল তো আমি কাকা নিবো না, শুধু দামটা জানবো আর কি। এটা তো বেশি পাইকে গেছে। দুইটা কত চাইতেছেন? 40 না? লতা আপনার এটা কত করে? 50 টাকা কেজি। কেজি 50। আর বেগুন? বেগুন 60 টাকা কেজি। কেজি 60 না? ভাই আনারস কত করে? আমার জোড়া 100 আর এই জোড়া 60। পিস 50 পিস 50, ওটা জোড়া পিস 30। বড়টা 50। এটা কোন এলাকা? মধুপুর? মধুপুর। কারো বাজার জানছেন? হ্যাঁ, বাজার মধুপুর। প্রিয় দর্শক, গ্রামীণ জনপদের বাসিন্দাদের প্রয়োজনীয় যেসব পোশাক রয়েছে, শাড়ি, লুঙ্গি, গামছা থেকে শুরু করে বিভিন্ন প্রকার পোশাক এই বাজারের এই অংশে বিক্রি করা হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে বিক্রি করছেন লুঙ্গি, গামছা, শাড়ি সহ অনেক কিছু। এখানে রয়েছে লুঙ্গি এবং গামছা। ভাই ভালো আছেন না? ভালো ইনশাআল্লাহ। ব্যবসা বিক্রি কিরকম হইতেছে? না, তো বেচেন একটু খারাপ, গাদ দিনের লাগে। খারাপ দিনের জন্য? বৃষ্টির কারণে লোক কম আসছে না? এমনি তো ভালো হয় না? এমনি ভালো। আপনি শুধু লুঙ্গি আর গামছা না? জি, আমি শুধু লুঙ্গি। শুধু লুঙ্গি না? প্রিয় দর্শক, এই পাশে রয়েছে আমরা দেখতে পাচ্ছি লুঙ্গি এবং গামছা রয়েছে এখানে তিনি বিক্রি করছেন। ভালো আছেন না? আপনি কি লুঙ্গি গামছা না শুধু লুঙ্গি? শুধু লুঙ্গি। লুঙ্গি। বেচা বিক্রি আজকে কেমন? না, খুব মন্দ। মন্দ আজকে ভালো হয় না? বৃষ্টির কারণে? বৃষ্টি, ঈদ ভাঙ্গা বাজার।
প্রিয় দর্শক, অনেক বড় একটি হাট, সম্পূর্ণ হাট ঘুরে আসলে দেখানো সম্ভব নয়। যতটুকু সম্ভব দৃশ্যটুকু আপনাদের দেখানোর চেষ্টা। দোকান নাই, প্রথম আগে যে দোকান আছে দোকান নাকি এখন নাই বাজারে, মুলুকবাড়ি বাজারে এখন আগে যে বড় বড় দোকান ছিল ওই দোকান নাই নাই, অনেক কমে গেছে। এরপরে আমরা আসছি নাকি একটা কাপড় নিয়ে গেলাম না, খুব হাল দুঃখ করে আসছেন কোথা থেকে? আসছি নাকি পাড়াগাঁও থেকে। পাড়াগাঁও ওইখানে বাড়ি আপনার? হাল দুঃখ সুখ বালা না, রাস্তা বালা না, রাস্তা করে না এমপি বাজার দেখতে হইব, বাজারে কি পরিবেশ দেখতে হইব, ফেক কাদা, মানুষ কি করে আয়ে। অনেক পুরনো বাজার, সমস্যা, রাস্তাঘাট ঠিক নাই, রাস্তাঘাট ঠিক নাই, মানুষের কাদা যে বেচা কিনা নাই, বেড়া ঘর বেচা কিনা কমে গেছি অনেক, রাস্তাঘাট লাগে মানুষ আয় না, মানুষ বেচা কিনা করতে পারে। প্রিয় দর্শক, গ্রামীণ জনপদের বাসিন্দাদের নিত্য প্রয়োজনীয় যেসব পোশাক রয়েছে এই বাজারের এই অংশে বিক্রি করে থাকেন। আমরা বৃষ্টির বর্ষার কারণে বাজারে লোকের সমাগম অনেক কম হয়েছে, যার জন্য এখানে তেমন কোনো বিক্রি আমরা দেখতে পাচ্ছি না, সবাই বসে আছেন। ভাই কি বেচতেছেন? ওষুধপাতি না? বেচা বিক্রি কি ভালো না নাকি? ভালো না, মানুষ নাই না? আপনি কি বাচ্চাদের কাপড় না? বাচ্চাদের কাপড়, লুঙ্গি, আপনার ঐতিহ্যবাহী লুঙ্গি না? তো বেচা বিক্রি খুব বেশি একটা সুবিধা সুবিধা নেই, বৃষ্টি তারপরে হাটের লোকজন কম। এই যে কাকা, আমার কাকা একলা বসে রয়েছে, ওই লোকজন নাই, একলা একলা বসে রয়েছেন। বেচা বিক্রি আজকে ভালো হয় নাই না? বর্ষাকাল তো, বর্ষাকাল গেলে কিছুটা ভালো হবে। আপনি তো দোকান বন্ধ করে লেছেন। ও, আপনি কি ব্যস্ত আছেন? আমি বীজের দোকান করি আজকে 26 বছর যাবত। এখানে আমার এই ভিড়টা মন্দিরের লোকেরা দখল করে নিচ্ছে গা। বালুকা থানা নির্বাহী অফিসারের কাছে আমার বিনীত আবেদন, এইদিকে যেন লক্ষ্য রাখে উনি, এই ভিড়গুলা যাতে এই মন্দিরের এরা জোর করে দখল করে না নেয়। ছিল না? জি জি, এগুলো দখল করে নিয়ে গেছে গা, বেড়া দিচ্ছে। এখানে আমার ভিড়টা চাল, কারণ আমি দোকান করতে পারি না, বসতে পারি না। আমার 4-5 জন মানুষ খাওয়া বহি টেবিলে বহি বালাইলে বইতে পারি না, অল্প একটু খালি রাখছে আর কি, দুই হাত না? এখানে আমার একটা ভালো বিট আছে, সব নিয়ে গেছে, দখল করে নিয়ে গেছে মন্দিরের জন্য না? জি জি। দেখেন কথা বললে হয়তো বা বিট আপনার আরেকটা দিব অন্য কোনো জায়গায় দেয় না তো। আজকে বেচা বিক্রি কেমন হলো? আজকে তো বৃষ্টির দিন, ভালো রাস্তা কেন ভালো হয় নাই না? না। ঠিক আছে। প্রিয় দর্শক, আকাশ মেঘলা আমরা দেখতে পাচ্ছি, বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে, যে কোনো সময় বৃষ্টি চলে আসবে। বাজারের এই পরিস্থিতিতে যে দৃশ্য রয়েছে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় দর্শক, বাজারের শেষ বিকেলেও আশেপাশের লোকজন এখান থেকে তাদের যেসব নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে পছন্দ অনুযায়ী দেখে দেখে বেছে বেছে কিনছেন। ভাই দোকানকারীরা ভালো আছেন না? বেচা বিক্রি কেমন হইতেছে? ভালো নাই? বৃষ্টির কারণে লোকজন কম আছে না? তুমি কাজ করতেছি রে বাবা। বাজারের অবস্থা সরকারের কাজ করবে। ভাই মুরগির মাংস কত করে বসতেছেন এটা? এগুলো 120 টাকা। 120 না? মুরগি জবা করে আবার রেডি করে দিতেছেন না? না না না, মুরগি এগুলো বগার বাজার সিপি কোম্পানি, ভালুকা নারিশ কোম্পানির মাল, ঠিক আছে? তারপরে এগুলো মুরগির 2 সাইডের মাংস রেখা, মুরগি গিলা, কলিজা, পা, গলা, রানের হাড়, ঠিক আছে? এগুলো পরে ডিলারের মাধ্যমে নেওয়ায়, পরে গিলা কলিজা ওটিকে ফালাই দেওয়ার জিনিস। না না না, ওগুলো বিক্রি করি। এগুলো বাই প্রোডাক্ট হিসেবে ডিলারের মাধ্যমে নামায়, আমরা ওদের কাছ থেকে আইনা খুচরা বাজারে বিক্রি করি। আমরা সাধারণ পাইকার, কমে অনেকে নিতে পারে, খাইতে পারে। জি জি, গরিবের জন্য হিসেবে ভালো হয়। ঢাকায় মাছ আছেন, মাছ লইয়া
ব্লক করতে বাজারে দেরি এগুলো না? না এই তো হলাই মাত্র আইছেন না? কিছু মাত্র আইলাম। এত দেরি কে? এত দেরি বলতে বাজার তো সকাল থেকে শুরু হয়েছে। শেষ বাজার মানে বাজার করে মজা করে লইছে মুখা শেষ বাজার করবেন না? প্রিয় দর্শক, অনেকেই একেবারে সন্ধ্যার পূর্ব মুহূর্তে এই বাজারে আসেন, অনেকেই সকালে এসে বাজার করে যান। মূলত সারাদিনের এই গ্রামীণ হাট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে এভাবেই হাট বসে। প্রায় 1000 বছরের পুরনো এই বটগাছের নিচে এখানে কামারেরা শত শত বছর ধরে তৈরি করছেন লোহার তৈরি দৈনন্দিন কাজে ব্যবহৃত জিনিসপত্র। কি বানালেন? রিক্সার অ্যাঙ্গেল নাকি? না, এটা টিলারের ফাল। পিলারের ফাল না? কি বানান? এটা হাল ভাই। হাল ভাই। হ্যাঁ। আর কি জিনিস বানান? সবই বানায়, সবই বানায়, দাও, বড়ি, কুড়াল। খালি বানাবার মধ্যে খালি বন্দুক বানায় না, সবই বানায়। বন্দুক ছাড়া লোহার সবই না? সব এভরিথিং যা আছে খালি দেয় দিবেন, নেবে সব বানায় দিবেন। এই প্রতি সপ্তাহে একদিন এই বাজারে বসেন না? হ্যাঁ, প্রতি শনিবারে। বাজারে যা পরিস্থিতি, বাজার করবে না। প্রিয় দর্শক, এই কামারশালার পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি গাছের নিচে টিভিতে বসে নরসুন্দররা এখানে বসে চুল কাটছেন। সপ্তাহে প্রতি হাটের দিন এখানে এভাবেই চুল কাটানো হয়। ভাই, শেভ একটা কত নেন? 30 টাকা। আর চুল কাটা? 30 টাকা। চুল কাটা 30, শেভ করা 20 না? আপনিও কি 30 টাকায়? 50 টাকা 50-60 দেয় না? প্রিয় দর্শক, এই বট গাছের নিচে বসে আমরা দেখতে পাচ্ছি এখানে নরসুন্দররা চুল কাটছেন। আসলে গ্রাম বাংলার যে ঐতিহ্য এখনো এই গ্রামীণ হাটে আসলে আমরা দেখতে পাই। কাকা ভালো আছেন? শেভ করা কত নেন? 20 টাকা 30 টাকা না? আর চুল কাটা? 50-60। আপনার বাড়ি কোন জায়গায়? পাঁচগাঁও। আর অন্য কোনো বাজারে যান? পাঁচগাঁও বাজার কবে? বুধবার আর সোমবার বুধবার না? এমনিতেই শ্বেত গুলঞ্চ আছে, মানে যেগুলো সাদা, ব্লাড সুগার বা ডায়াবেটিস রোগে ডাক্তার বাবুরা যে গাছটি খেতে বলে, মাজা কোমরে ব্যথার জন্য, বাত ব্যথার জন্য, আমাদের দেশে চট্টগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি পার্বত্য অঞ্চলে এই গাছটি কেবলমাত্র পাওয়া যায়। হনুমান বান্দরে খেলা করে, কিন্তু অনেকে জানেনই না এই গাছ মানুষ যখন পায়খানার গাছ দিয়ে রক্ত আসা। 3 নম্বর, মাজা কোমরের ব্যথা টুকিটাকি যেসব রোগ ব্যাধি হয়ে থাকে গ্রামীণ জনপদের পাহাড়ে জঙ্গলে ঘুরে ঘুরে অনেক বিপদ আপদের ঝুঁকি নিয়ে আমি এখানে বাদাম ভাজা হচ্ছে। তিনি এখানে বাদাম বিক্রি করছেন। অনেক বড় একটি গ্রামীণ হাট। বর্ষাকাল, যার জন্য বাজারের মধ্যে কাদা হয়ে গিয়েছে। মুরব্বী, আসসালামু আলাইকুম। ভালো আছেন না? এই তো আছি আলহামদুলিল্লাহ। আপনি এই কোদাল এগুলা কত করে বেছেন? 250 না? ও কেজি হিসেবে না?
ইন্ডিয়ানটা পিস। ইন্ডিয়ানটা কত? ইন্ডিয়ানটা পিসের 500 টাকা। 500। এটা বেশি কে? লোহা ভালো না? পাকা লোহা। আর এই কুড়াল কত করে এগুলা? কুড়াল আপনার 300 টাকা কেজি। কেজি 300, এগুলো কেজি হিসাবে। আর দাও কি কেজি হিসাবে নাকি? দাও কেজি না, পিস। পিস। বড়গুলা কত? এটা আপনার 500 টাকা পিস। 500 টাকা না? ছোট বড় অনুযায়ী দাম 400-500। এইটা কি মাছ ধরার টেড়া না? এই টেড়া কত করে? এটা বেশি 100 টাকা। 100 টাকা করে না? প্রিয় দর্শক, এখানে লোহার তৈরি কোদাল, কুড়াল, কাঁচি, দা, বটি এসব এখানে তিনি বিক্রি করছেন। কোদাল, কুড়াল কেজি হিসাবে এবং অন্যান্য যেসব দৈনন্দিন কাজে ব্যবহৃত জিনিসপত্র রয়েছে পিস হিসাবে ছোট বড় অনুযায়ী এখানে বিক্রি করছেন। প্রিয় দর্শক, আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, আপনাদের এই গ্রামীণ হাটের কোথায় কি রয়েছে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, বাজারের এই অংশ এসব দা, বটি, কাঁচি, কোদাল, কুড়াল বিক্রি করছেন। ভালো আছেন? বডি কত করে বড়গুলা? সর্বোচ্চ বড় 800 না? আপনার কেজি হিসাবে না? না, আর এই কোদাল এগুলা কেজি 250 টাকা। 250 টাকা কেজি না? কোদাল, কুড়াল কেজি হিসাবে না? বর্ষাকাল, সকাল বিকাল বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে আশেপাশের গ্রামের অধিবাসীরা এই হাটে এসেছেন। লোকের সমাগম অনেকটাই কম আমরা দেখতে পাচ্ছি এই গ্রামীণ হাটে। শত শত বছর ধরে গ্রামীণ হাটের এই দৃশ্য এখনও রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনি মজাদার গুলগুলি বিক্রি করছেন। গুলগুলি কত করে কাকা কেজি? কেজি 80 টাকা না? আর পেঁয়াজু একই দাম 80 টাকা না? বেচা কিনি কেমন? বেশি ভালো না? প্রিয় দর্শক, আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। এই বাজারের যে দৃশ্য রয়েছে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। এখানেও আমরা দেখতে পাচ্ছি গুলগুলি, পেঁয়াজু এসব বিক্রি করছেন। এখানে বাদাম বিক্রি করছেন। বাদাম কত করে বেচেন কেজি? বাদাম এমনি বেশি 280 টাকা কেজি। বাজার পরে 280 টাকা না? ভিডিও হ্যাঁ। প্রিয় দর্শক, আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। অপূর্ব সুন্দর এই গ্রামীণ হাট বাজারের যে দৃশ্য রয়েছে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর একটি ঘর, তাল পাতার ছাউনি, তার নিচে বসে এখানে মজাদার গুলগুলি, পেঁয়াজু এসব বিক্রি করছেন। শত শত বছর ধরে এই বট গাছের নিচে, এসব টুকটি ঘরের নিচে বসেই তারা বিক্রি করছেন মজাদার এসব খাবার। বাজারে আসা লোকজন এখানে বসে বসে খেয়ে নিচ্ছেন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? আছি ভালো। গুলগুলো কত করে কেজি বেচতেছেন? এটা 160 টাকা কেজি। 160। আর কি পেঁয়াজও না? পেঁয়াজও 200 টাকা। এটা একটু বেশি না? আপনি কত বছর আছেন এই বাজারে? 30-35 না? অনেক বছর হয়ে গেল। এই বাজার কত দিনের করতে পারেন? না, বাজার অনেক আগে না? প্রিয় দর্শক, যেহেতু এটি সারাদিনের হাট, এখানে অনেকেই সকাল থেকেই আসেন এই হাটে, যার জন্যে এই হাটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এরকম খাবারের দোকান। এখানে রুটি বানাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? রুটি কত করে বেচতেছেন এগুলা? কেজি পিস 20 টাকা না? আর কি রুটির সাথে কি ডাল? শুধু ডাল আর রুটি না? তো কেমন চলে? কেমন? ভালোই না? কত বছর আছেন এই বাজারে? তো 40 বছর হয়ে গেছে। 40-50 হয়ে গেছে না? এখনো চলতেছে আগের মতোই? আগের চেয়ে কম না?
দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি রুটি বানাচ্ছেন ছোট্ট একটি টুকরি ঘর, দুচালা এরকম তাল পাতার ঘরের নিচে বসেই এইভাবেই রুটি তৈরি করছেন। রুটি কত করে বেচেন? 20 টাকা। 20 টাকা না? হ্যাঁ। রুটির সাথে আর কি আছে? ডাল হালুয়া। ডাল আর হালুয়া না? রুটি কত বছর যাবত আছেন এই বাজারে? আমি 4-5 বছর ধরে। আগে ছিলেন না? না ওই যে পুড়েছে বইটা। প্রিয় দর্শক, যারা সকাল থেকে বাজারে এসেছেন তারা এখানে বসে রুটি খেয়ে নিচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। ভাই এটা কি গরুর জন্য নাকি? গরুর দড়ি কেজি হিসেবে কত করে কেজি? 260 টাকা কেজি। আর প্লাস্টিকের গুলা 100 টাকা না? টাকা নিমকি কত করে? 160 টাকা কেজি। আর মোরালি ওই একই দাম না? 160 টাকা কেজি। বড়টা কত? বড় হইলো আপনার এটি ব্যস্ত আছে আমার 250 টাকা। বড়টা 250 না? আর ছোটগুলা? সৌদি আছে 130 টাকা আছে, 120 টাকা আছে, 180 টাকা আছে। এই যে 180 টাকা বিক্রি করে দিতেছে, 180 টাকা। বড় ছোট অনুযায়ী দাম না? বড় ছোট অনুযায়ী দাম। 130, 130, 130, 130। বাজারের এই অংশে আমরা দেখতে পাচ্ছি শুধু শুটকি মাছ এবং নোনা ইলিশের মহল। এখানে তিনি চেপা বিক্রি করছেন, আমরা দেখতে পাচ্ছি। চেপা কত করে এটা? 6 টাকা আপনার? 60 টাকা। 60 টাকা না? আর এটা 50। এটা 50। ইলিশ নাই আপনার? না 20 টাকা। ওই পাশে না? প্রিয় দর্শক, শুটকির যে মহল রয়েছে তার পাশাপাশি এখানে মাছের বাজার দেখতে পাচ্ছি। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, মাছের যে মহল রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি। ভাই পুরি কত করে কেজি বেচতেছে? পুরি 200 না? দিব। আর ওইটা সিলভার কতটা? 120 টাকা। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? এই চিংড়ি কত করে আপনার এটা কেজি? এটা দাদা ব্যস্ত আছে 700 টাকা। ভাই এটা তো পাওয়া যায় না, এখন সোনার হরিণ হয়ে গেছে। আর এই গুড়া এটা কত? কাজকি ব্যস্ত আছে আপনার 160 টাকা। 160। আর এটা কি মলা আছে? এটা কত করে? 400 করে। 400 না? প্রিয় দর্শক, বর্ষাকাল, বারবার বৃষ্টি হচ্ছে, যার জন্য বাজারে আমরা দেখতে পাচ্ছি কাদা পরিপূর্ণ। চিংড়ি আপনারটা কত ভাই? 750 টাকা কেজি। ব্যস্ত 700 টাকা কেজি। আর এই গুড়াটা 120। আপনারটা 120? 120। মাছের পাশাপাশি এখানেও রয়েছে শুটকি, আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দর একটি দোকান। তিনি শুটকির পসরা সাজিয়ে বসেছেন, বিভিন্ন মাছের শুটকি তিনি এখানে বিক্রি করছেন, এবং সেই সাথে রয়েছে মজাদার মুখরোচক চেপা। এটা কি ব্রিকেট না? হ্যাঁ। ব্রিকেট কত করে কেজি? এটা 350 টাকা কেজি। 350 না? এত কম কে মাছ? আজকে বেচা হয়ে গেছে শেষ নাকি? হ্যাঁ, সকাল থেকে না? সকাল থেকে বাজার। আপনার বাসা মাছ কত করে এটা? 280 করে আসছে। 280। আর রুই কাতলা? এটা 280, 260। 280, 60 না? পাঙাশ কত ভাই আপনার এটা? 60 না? পুরান বাজার দেন কত বছর আগের বাজার। এই বাজারে মানুষ কমর ভাঙ্গে হরিয়া। বাজারে কিন্তু সিস্টেম নাই। বাজার এই বাজার মানুষ হয় নাই ফের কারণে আমরা দোকানদারি করতে পারি না। এই সিস্টেম আছে বাজার। এই বাজার আমরা 15 বছর বাজার আই নেই, রাস্তা ধরে কোনটা বুঝতে আইলাম তেরো ভাবে। এমনি বর্ষাকাল ছাড়া তো মোটামুটি ভালো। বর্ষাকাল ছাড়াও এই বাজার খারাপ থাকে। বৃষ্টির পানি পড়ে, মাছের পানি পড়ে বাজার নষ্ট হয়, বুঝছেন? আমরা আরো অনেক বাজার দ্বন্দ্ব করি। এই বাজারের মতো খারাপ বাজার কোনো জায়গায় নাই। আমরা এই করছি 15 বছর এই বাজার আই নেও না, এই ফের কারণে। এই বাজার চেয়ারম্যানে বুঝে না, এমপিরা বুঝে না। এই বাজার কিন্তু কাজেও না, কিন্তু কাজে নেই বাজার, কিন্তু আমাদের কোনো কাজ নাই।
আমরা এই অবস্থার মধ্যে আসছি আমরা বুঝছেন ওরা খালি 160 একদম আমরা খুব অসুবিধার মধ্যে আসছি আমরা এই বাজারের খাল বিল হয়েছে বাজার কম আছে কোনটা 160 একদম কোনটা ভালো আছে দাদা শুকনো মরিচ এটা কত করে কেজি কত 300 টাকা 300 না ওইটা একই না বাজারের এই অংশে শুকনো মরিচ এবং বিভিন্ন প্রকার মশলা এখানে বিক্রি করছেন আমরা দেখতে পাচ্ছি কাকা শুকনো মরিচ এটা কত করে এটা কি বিন্দু নাকি বিন্দু না 380 আর কি বেছেন মশলা হলুদ হলুদ কত করে 300 টাকা কেজি এটা 320 আর মরিচ মরিচ আপনি 400 টাকা আছে 360 টাকা আছে আর ধনিয়া গুঁড়া 280 দর্শক গরম মশলা প্রায় সকল প্রকার মশলা এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে মশলার মোহন বেচা বিক্রি কেমন ভাই মোটামুটি না কম একটা মুরগি কয়টা আনছেন মুরগিটা আনছিলাম 6টা দুটো বেচতে একটা আমি এটা এই সাইডে কই দেয়া হ্যাঁ আপনি কত চাইছিলেন টাকা 1400 না দুইটা কত বেচছেন দুইটা বেচছি বলুন বস্তু করা 700 টাকা কেজি 570 না কয় কেজি বস্তু ওইটা কই বাচ্চা দেখি আপনার কয়টা আনছেন আনছিলাম 10টা 10টা না কত করে বেচতেছেন এটি 200 টাকা পিস 200 না ছোট বাচ্চা টাকা বেচেন না এখনো না দুইটা বেচছেন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন না মুরগি কয়টা কিনছেন 100 মতো না এটা কোন জায়গায় নিয়ে যাবেন ঢাকা উত্তরা উত্তরা ঢাকা নিয়ে যাবেন না এটা কি সব এলাকার মুরগি সব এলাকার মুরগি নিখুঁত মুরগি মানে যারা নিয়ে আসছে তাদের কাছ থেকে কিনারা নিচ্ছেন না আপনি কি এলাকার ব্যবসায়ী এলাকার ব্যবসা না বাজারে কিনছি বাজারে কিনছেন না প্রতি সপ্তাহে কিনেন না প্রতি সপ্তাহে 4 বাজে কিনি কিরকম লাভ ভালোই হয় না মোটামুটি ভালো হয় চলে হ্যাঁ ঠিক আছে ভাই ধন্যবাদ তবে দ্রব্যমূল্যের দাম বেশি এখন বর্তমানে প্রিয় দর্শক বাজারের এই অংশে আমরা দেখতে পাচ্ছি বাঁশের তৈরি বিভিন্ন প্রকার দৈনন্দিন কাজে ব্যবহৃত জিনিসপত্র এখানে বিক্রি করছেন। সালাম আলাইকুম কাকা, ভালো আছেন না? আছি বলে। আপনি কি বাঁশের তৈরি এগুলো না নিজেই বানান না কিনে নিছেন? কোলা কত করে বেছেন এটি? 150 না। আর এই মাছ ধরার ডোলা ডোলা না 120-100 এরকম না। আর এই পাতি কত এগুলা? 140-20 না। প্রিয় দর্শক বাজারের এই অংশে আমরা বাঁশের তৈরি সব জিনিসপত্র দেখতে পাচ্ছি। আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। এখানে রয়েছে মাছ ধরার চাই। হ্যাঁ ভাই এটি কার দোকানদার কেডা? ও কাকা চাই কত করে এটি? 300 না। নিজে বানাইছেন নাকি? কিনা না। এটা পলো পলো তো পাওয়া যায় না এখন, ছোটো পলো। এটা কত করে? 150 না। প্রিয় দর্শক এখন বর্ষাকাল, খালে বিলে পানি এসেছে, আশেপাশে মাছ ধরার মৌসুম, যার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি মাছ ধরার চাই, পলো, বিভিন্ন প্রকার বাঁশের তৈরি সব জিনিসপত্র এখানে বিক্রি করছেন। প্রিয় দর্শক বাজারের একেবারে শেষ প্রান্তে খুব সুন্দর একটি চায়ের দোকান রয়েছে। এখানে শুধু চা বিক্রি করে থাকেন। আমরা এই দোকানে বসে চা খাবো।
যারা বাজারে আসেন তারা এই দোকানে বসে চা খেয়ে থাকেন। খুব সুন্দর একটি চায়ের দোকান। বাজারের একেবারে শেষ সময়, যার জন্য লোকের সমাগম এখন কমে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি চায়ের দোকান। এখানে চা, শুধুমাত্র চাই বিক্রি করে থাকেন। দোকানদার নাই, বেচা বিক্রি কি বন্ধ নাকি? লোক নাই না? আগে তো ছিল, এখন কমে গেছে না? খুব সুন্দর একটি চায়ের দোকান। গ্রামীণ হাটের যে ঐতিহ্য, এই হাটে এখনো বিদ্যমান রয়েছে। শত শত বছরের পুরনো ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাট। আমরা দেখতে পাচ্ছি এখনো অনেকটা আগের মতো যে ঐতিহ্য রয়েছে তা ধরে রাখতে পেরেছে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, অপরূপ সুন্দর এই গ্রামীণ হাট বাজারের দৃশ্য যারা দেখছিলেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা নতুন প্লেয়ার্স রয়েছেন এরকম গ্রামীণ হাটের দৃশ্য দেখতে যারা ভালোবাসেন, তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ময়মনসিংহের ভালুকা উপজেলা জনপদে অবস্থিত ঐতিহ্যবাহী অপরূপ সুন্দর এই গ্রামীণ হাট, শত শত বছরের পুরনো এই গ্রামীণ হাট মল্লিকবাড়ি বাজার থেকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।